আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আপনাদের অনেকটাই মানে কি বলবো, স্পেশালি, কারণ রাত থেকেই হলো ব্লগটা শুরু করা। আমাদের বাড়িতে খুব কয়েকজন মেহমান অতিথি আসবে, তো তাদের জন্য হলো ব্যবস্থা করা হচ্ছে। যা বসে বসে হলো ফল পাকড়া সব কিছু কাইটা এখন তরমুজটা ফ্রিজে রাখা দিতেছি, কারণ মেহমান আসতে একটু লেট হইতে পারে, বাট আগে কাইটা রাখছি। তো এই জন্য ফ্রিজে রাখলাম যাতে ঠান্ডা হয় সুন্দরভাবে, এখানে মানে পরবর্তীতে যেন ভালো লাগে এই জন্য। আর ভাবির ফ্রিজটা পুরোটা আমি খুলে একটু দেখতেছিলাম, কারণ সে আনার পরে আর ফ্রিজ দেখা হয়নি। আমি আজকেই গেছি তার ঘরে, মানে তেমন করে তো যাওয়া হয় না, হঠাৎ হঠাৎ যাওয়া হয়। তো মেহমান অতিথি আসবে, তারপরে একটু গেলাম, ভাবিকে একটু হেল্প করলাম। এখন হলো ফ্রিজটা একটু দেখলাম যে ফ্রিজের মানে ড্রয়ারগুলো কীরকম। আমার শাশুড়ির ঘরে যেই ফ্রিজটা, ওটা তো আর ড্রয়ার আলা না। তো যাই হোক, আমাদের মানে বাড়ির ফ্রিজও ড্রয়ার না, বাবার বাড়িটা শ্বশুর বাড়িটাই কিন্তু দেখা হয় মেয়েদের বিশেষ করে। তো আলহামদুলিল্লাহ ভালোই দেখলাম, ভালোই লাগলো। ফ্রিজটার কালারটাও খুব সুন্দর। এখানে তাওই আসছে, তাওর সাথে আরও কয়েকজন লোক আসছে। তাওরা এই প্রথমবার হলো দাদার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে, তো এই জন্য হলো ফল পাকড়া কাটা হইতেছে। তো যাই হোক, আমরা এখানে বসে বসে কাটছি। আর ভিডিওটা কি হতে যাচ্ছে, কি হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তা অবশ্য যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের পাশে থাকবেন। আর কে কে আসতেছে, কিসের জন্য আসতেছে, সব কিছু এই ভিডিওতেই পাবেন। কারণ এখানে কি বলবো, আমার যদি ছোট্ট একটা ননদ থাকতো না তাহলে ভালো হইতো না। দেখতে আসতো, তারপরে ফল পাকড়া কাইটা তারপরে বিয়ে দিতাম। অবশ্য যদি আমার ছোট ননদটা যেটা আছে মুহিম, সে যদি শোনে তখন বলতেও যে এখন ঠিকই চাপা বাইরেতেছো, তো এটা করতি না, মানে এরকম কিছু বলতে পারে। কারণ আমাদের দিয়ে তাদের কোনো বিশ্বাস নাই যে আমরা কি করতে পারি, কি করতে পারি না না পারি, সব কিছুই তারা জানে, তাদের এ টু জেড জানা। আমরা আসলে মানুষকে তেমন করে আপ্যায়ন করতে পারি না, খাওয়ান দাওয়ান দিতে পারি না। আর জানি না কতটুকু পারি না না পারি মেহমান অতিথি আসলেই করার জন্য। তো ননদদের ক্ষেত্রে এরকমই হয়। মামি হলে এখানে মালটা করতেছে, বড় মামি হলে এখানে আনারস করতেছে। ছোট ছোট আনারস না না মামি, মিষ্টি আনারস। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগে দেখতে পাচ্ছেন আমার যা হলো কাটতেছে আনারস। এটা লোক একটু দুধ হইলে ভালো হইব না ভাবে। তো আমাদের বাড়িতে হলো এখন মেহমান আসতেছে, মেহমান বলতে তাওইরা একটু না, তাওইরা আসতেছে, নতুন তাওইরা, দাদার শ্বশুর। তো এখানে ফল কাটা হইতেছে। আমি জিজ্ঞেস করছিলাম যে সিমাই রানবো নি, তো মানুষ আড়ার উপরে সিমাই খায়নি না। আমার আমার ননদরা সাবিনা আর দেখতেছে এই দূরে কাটবেন, দূরে হইব না তো, তো ওটা বিজান নাকি বেটার একটু ঠান্ডা খাইব না। মরম মরম ওই বডিটা নিয়ে তো এখানে হলো একটু সবকিছু সাজাইতেছি। ঠিক আছে না ভাবি? এখানে পেয়ারা, আঙ্গুর ফল তা না, এই পানি দিয়ে হালাই নিয়ে তোমার পানি নিয়ে বালতি করতে বেশি করে আঙুর ফল এই দুটোই
এসি রে ভাবি এটা ফ্রিজ রাখেন নাই গরম আগুন আমার ফ্রিজে ঢুকান কে ডয়ের ভিতরে আনে না এটা এটা খাওয়া খুশি না নর্মাল যে ডয়ের একটা ড্রয়ার আর দুটাই দেওয়া তো এমনি উপরে খাসির ভিতরে থন যেত না কত কিছু থুইছি জানো না এই দুটা থুইছি দেখি বাবাই সরো 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 একটা একটু খেয়ে দিই ও কাঠটা প্লেট ধরে খেয়ে দাও তরমুজটা সবাই মুখে দিয়ে করবো গরম মানে আগুন আগুনের ভিতর তুমি করে আনা হয়েছে মনে লাগতেছে সবচেয়ে সুন্দর কালার তরমুজ না লাল টকটক করে আর একটু ঠান্ডা হয়েছে তরমুজ আমি তো হাত দিয়েই মনে করেন ভাবির ফ্রিজটার কালার কিন্তু অনেক সুন্দর আসলে আমার মোবাইলটা হলো কালার দেখা যায় কেমন ফ্রিজের ভিতরে ঢুকে বয়ে থাকুন দরকারের ভাবি কি ঠান্ডা ঠান্ডা বাতাস হইতেছে আমার মুখটা দিয়ে কাঁচামরিচ কিনে আনছেন কে ইস ডিপ কি তালা মারেনি ভাবির হলো ড্রয়ার এলা না আচ্ছা ভাবি এই ড্রয়ার কি খুললা খুললা রাখা যায় না হ্যাঁ তো বেশি মাছ মাছ হইলে ড্রয়ার খুললে রাখা যাবে না এটা একটা কি মানে করা থাকে যে কোন ড্রয়ারে থুইলাম কোন জিনিসটা না ফ্রিজ কি অনেক হিটে দেওয়া এত বাতাস হইতেছে মামা কে আইছে নানা ভাই হ্যাঁ ও তো এখানে হলো চেয়ার টেবিলের আয়োজন করা হচ্ছে এই শ্যাম্পু কার মরম রাত্রের বেলা যেগুলো আমি আমাদের খেতে গিয়েছিলাম সেখান থেকে হলো বন্ধু হলো আপনার মানে কিছু কাঁচা সবজি নিয়ে আসছি আর ছোট্ট ছোট কিছু ভেন্ডি আনছি এগুলো হলো আমি ইসে দিব ডালে দিব এই জন্য হলো আমার আনা দেখেন আর আমাদের গাছের মরিচ পাইকাও গেছে কাঁচাও আছে এগুলো নিয়ে আসছি আর এখানে কিছু দুন্দুল আছে এটা হলো আমি ভর্তা বানায় খাওয়ার জন্য আনছি এখানে কিছু বেগুন আছে কো আঙ্গ বাইতো চাকু কেডা কুটিকা কি না তাই এ কাকা আপনার তো কাঁঠাল গোড়ায় বেশি হয় না আগায় বেশি হয়েছে আগায় বেশি হয়েছে হ্যাঁ ও দেখেন আগায় কত কাঁঠাল হয়েছে
আগুনের কারণে আমার এই কড়াইয়ের আগুন মানে এতটা গরম হয়ে গেছে, এখন আর কড়াইতে দেওয়ার দরকার নাই। এখন আমি এভাবে দিয়ে দেবো। চুলা ছাড়া এখন ডিম বাড়েন, দেখছো মাছ বাড়েন। ঘরের ভিতরে আমার মায়ের জায়গা যায় না জিন। টানা নিবা না কিন্তু, টানা নিবা না কিন্তু। আমি এটা নিতে লিখে তো তোমার ওটা করছি, টানা নিবা না কিন্তু। এটা এই দেখেন আমাদের গাছের আম দেখা যায় না, না অনেক উচ্চ গাছ দেখা যায় না। নিবা চলো লবণ খাই আসো। এই গরমের ভিতরে কি খেলো তা না, ভাল লাগে না গরমের ভিতরে খেলা। হ্যাঁ কেউ কারণ না নাই।